এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ওসমান হাদির চিকিৎসায় মেডিকেল বোর্ড সর্বশেষ যা জানা গেল। এরপরে জানাবো গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ ইউনূসের, আওয়ামী লীগের ষড়যন্ত্রে কি হামলা? জানিয়ে দিব ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন বলছে রাশেদ খান। এরপরে জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা। জানিয়ে দিব শনাক্ত ব্যক্তি ও সাদিক কায়েম এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে বলছে রিজভী। ঠিক অপরদিকেই রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম। শুনছিলেন সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ওসমান হাদির চিকিৎসায় মেডিকেল বোর্ড সর্বশেষ যা জানা গেল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসায় বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বে শনিবার ১৩ ডিসেম্বর বেলা ১১:৩০টার দিকে এ বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডক্টর আলিউজ্জামান ও থোরারিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুলফিকার হায়দার। ডক্টর জাফর ইকবালের বরাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ও নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর আব্দুল আহাদ। আব্দুল আহাদ বলেন, ওসমান হাদির অবস্থা স্থিতিশীল নয়। আপাতত নতুন করে কোনো অপারেশনে যাওয়া হবে না, ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসা চলবে। গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ ইউনূসের, আওয়ামী লীগের ষড়যন্ত্রে কি হামলা? ভোটমুখী বাংলাদেশের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ চড়ছে। এখন তিনি সংকটমুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকার যে হাসপাতালে বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া চিকিৎসাধীন, সেখানে শুক্রবার রাতে হাদিকে স্থানান্তরিত করা হয়েছে আরও ভালো চিকিৎসার জন্য। সেখানে শনিবার তাকে দেখতে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হাদির সবচেয়ে ভালো চিকিৎসা এবং দুষ্কৃতীদের বিচারের আশ্বাস দিয়েছেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি আওয়ামী লীগের টার্গেট ছিলেন বলেও কেউ কেউ ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন। শনিবার সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের ৩ নেতার সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে, তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, সেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার, সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে। এও জানান, এমন নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। ইউনূস বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এ ঘটনায় আদ্যপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন বলছে রাশেদ খান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কয়েকজন ব্যক্তিকে টার্গেট করেছে, তার মধ্যে ওসমান হাদি অন্যতম ছিলেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ টার্গেট করেছে, তার মধ্যে গতকাল গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদি অন্যতম ছিলেন। টার্গেট করা অন্য প্রার্থীদের উপরও হামলার আশঙ্কা আছে। রাশেদ খান বলেন, আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা কিভাবে জনসংযোগ করব? এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান রাশেদ। তিনি বলেন, চিরুনি অভিযান শুরু করতে হবে। আওয়ামী লীগকে আপনারা ধরছেন না, বরং আপনারা দেখেছি তারা জামিন পাচ্ছে। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীকে মাজাভাঙ্গা উপদেষ্টা বলে মন্তব্য করেন। জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। শনিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখ্য, গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণায় বের হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি।
হাদি। রাজধানীর ফকিরাপুল বক্স কালভার্ট রোড থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বিজয়নগরের দিকে এগোচ্ছিলেন তিনি। মোটরসাইকেলে তার অটোরিকশার পেছনে অনুসরণ করছিল দুই দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই দুপুর 2:24 চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা কালো চাদর পরা এক দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র বের করে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাদি। শনাক্ত ব্যক্তি ও সাদিক কায়েম এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে? অভিযোগ রিজভির। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওসমান হাদির ওপর হামলাটি ছিল সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশ্ন তুলে বলেন, এ ঘটনায় শনাক্ত ব্যক্তি যখন ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খান, তখন এর বিচার কে করবে? শনিবার 13 ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওসমান হাদির উপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল ও পূর্ববর্তী প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। রিজভী বলেন, ঘটনার 1-2 ঘণ্টার মধ্যেই ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্যাংস্টার সহ বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়। তদন্ত শেষ হওয়ার আগেই এমন পোস্ট দেওয়ার উদ্দেশ্য কি, সে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, এই এলাকায় অন্য রাজনৈতিক দলের অনেক প্রভাবশালী নেতা বসবাস করেন, শান্তিনগর, শাহজাহানপুর ও খিলগাঁও এলাকায়, কিন্তু তারা কখনো কেন এ ধরনের ঘটনার শিকার হন না, সেটিও প্রশ্নবিদ্ধ। ওসমান হাদিকে দেশের শত্রুদের বিরুদ্ধে সাহসী ও সোচ্চার নেতা হিসেবে উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন, তিনি কি কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছেন? তাহলে কেন বলা হচ্ছে তিনি নাকি তাকে বিরক্ত করছিলেন? তিনি বলেন, এটি কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি ধরনের অবস্থা শামিল নয়। একজন ছাত্রনেতার ফেসবুক পোস্টে সমালোচনা করে রিজভী বলেন, আপনি তো সবে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছেন, আর আমরা আপনার চেয়ে 36 বছর আগেই ছাত্র রাজনীতি করেছি। তখনও আমরা কখনো অন্য দলের কোনো সিনিয়র নেতার বিরুদ্ধে এভাবে কটূক্তি করিনি। রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় একটি ছবি ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত শুটারের সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েম চা খাচ্ছেন। ছবিটি এআই এবং আওয়ামী প্রোপাগান্ডা বলে প্রচারিত। এই ছবি নিয়ে রুহুল কবির রিজভী এক সমাবেশে কথা বলেছেন। এ নিয়ে রুহুল কবির রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন সাদিক কায়েম। শনিবার 13 ডিসেম্বর বেলা 3:41 নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিক কায়েম লিখেছেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছে, তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়। তিনি লিখেছেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যে কোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামী নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামী দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়। সাদিক কায়েম আরও লিখেছেন, আমাকে নিয়ে আজকে বিএনপি সমাবেশে রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্য ভুয়া, ছবি নির্ভর যে মিথ্যা অভিযোগ তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহ্বান জানাচ্ছি।